हेलो फ्रेंड्स, वेलकम टू माय किचन। आज आमी चिंगड़ी माছের মালাইকারি বানাচ্ছি। সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি মালাইকারি বানানোর জন্য সেটা আমি তোমাদের দেখাবো। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নেব। তারপরে কড়াইতে তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। আর নিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ, এটাকে আমি গ্রেট করে নেব। আদা রসুন নিয়েছি, সেটাও আমি গ্রেট করে নেব। এখানে আমি দুধ, প্লেন দুধ নিয়েছি, সেখানে আমার অল্প একটু নারকেল কোড়া ছিল, ওইটা আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। নারকেলের দুধ না থাকলে এভাবেও তোমরা বানাতে পারো। এছাড়া আমি নিয়েছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, অল্প একটু নুন। এটা আমি চিংড়ি মাছের মধ্যে দেব, দিয়ে চিংড়ি মাছটাকে মাখবো। একটু হলুদ আর লঙ্কা। আমি এই হলুদ অল্প এর মধ্যে চিংড়ি মাছের মধ্যে দিলাম, আর বাকিটা আমি তরকারিতে দেব যতটা লাগবে। আর নুন দিলাম। এবার চিংড়ি মাছটাকে আমি ভালো করে মেখে নেব। চিংড়ি মাছে কিন্তু আমি পিঠটা কেটে শিরাটা বার করে নিয়েছি। এটা অবশ্যই করবে, কারণ শিরাটা আমাদের শরীরের জন্য একদমই ভালো না। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবার চিংড়ি মাছগুলো নেড়ে নেড়ে একটু আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্পই একটু ভাজবো। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি একটু ফোড়ন দেব। তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ, ছোট এলাচে আমি একটু ফাটিয়ে নিয়েছি মুখটা, আর 3 টুকরো লবঙ্গ। এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা, গ্রেট করা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। আদাটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি একটুখানি যে দুধটা রেখেছিলাম ওইটা দিলাম। দিয়ে এবার মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে কষাবো। আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিলাম, হাফ টিস্পুন, পুরো আমার লাগেনি হলুদ গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা দিলাম, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে আমি ভালো করে এটাকে কষাবো। আচ্ছা, তোমাদের আমি বলি, আমি যে ছোট পেঁয়াজটা নিয়েছিলাম ওটা পুরোটা কিন্তু দিইনি, ওটার অর্ধেকটা দিয়েছি, আর এই অর্ধেকটা আমার লাগেনি। আর আদা বাটাও আমি আদাটাও গ্রেট করে হাফ টিস্পুন মতন দিয়েছি। এই মশলাটাকে আমি ভালো করে কষাবো। এর মধ্যে আমি বারে বারেই একটু একটু করে দুধ দিয়ে, দুধ নারকেল যে মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু নুন দেব। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম।
তোমরা যে যেমন নুন খাও সেই পরিমাণে নুনটা দেবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেটা তোমরা পাবে না। এবার এর মধ্যে আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি। আমি বাটিটার মধ্যে একটুখানি জল দিয়ে সেটাও দিয়ে দিই। আমি বাটিটার মধ্যে একটু উষ্ণ জল নিয়ে নিয়েছি, তারপরে জলটা দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে একটু ঢেকে দেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার এতে একটুখানি চিনি দেব। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলা দেব। এর মধ্যে আমি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। বন্ধ করে আমি একটুখানি ঢেকে রেখে দেব অল্প সময়ের জন্য। 1 মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকে রেখে দেব। আমার চিংড়ি মাছের মালাইকারি বানানো হয়ে গেছে। আমি আমার কন্টেনারে ঢেলে নিয়েছি তরকারিটা। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা অবশ্যই রান্না করো এটা, তারপরে আমাকে জানিও কেমন হয়েছে। আজ আমি তোমাদের চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখালাম। তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।